একটু হাত তুলে দেখান তো দেখি, নারে তাকবীর। আল্লাহ যাতে রাজি, আমরা প্রত্যেকে তাতে রাজি তো? চিৎকার দিয়ে আওয়াজটা এরকম হলো জোরে, আমাদের আওয়াজ। আর ঘুমানোর সময় আছে, এখন আর ঘুমানোর সময় আছে, দেয়ালে হবে, আওয়াজ তুলতে হবে। বলেন আল্লাহ যাতে রাজি, আমরা প্রত্যেকে তাতে রাজি তো? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনি আমার আল্লাহ যাতে রাজি, আমরাও তাতে রাজি, ঠিক না ভুল? ইসলামকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে, করা লাগবে। এমন এমন আল্লাহ যুগে যুগে তুমি আর আমার আল্লাহ এমন একজন বীর মুজাহিদ পাঠিয়ে দিবে, যার ওসিলে আল্লাহ ইসলামকে পুনরায় চিন্তা করবে। আপনার ইয়ামিনের এক বাদশা ছিল, যিনার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে তার দেশে সিলেক্টেড করলো, আমার দেশে কোনো কলেমার প্রচার হবে না, আমার দেশে কেউ কলেমার তাগিদ দিতে পারবে না, কলেমা প্রচার করতে পারবে না। ইউসুফ জুনওয়াজ ভাই, খুব বেশিক্ষণ নয়, একটু আলোচনা হবে, শুনবেন তো নাকি? একটার মধ্যে মনে হচ্ছে শেষ হবে ভাই, বেশিক্ষণ আপনাদের খেদমতে আলোচনা করবনি, তবে যতটুকুন বলবো একটু শুনে নিয়ে যান, কারণ আজকে আমার এমনি শরীরটা খুব খারাপ আছে, তবে আল্লাহ পাক আনিয়েছেন আপনাদের কাছে কিছু কথা বলবো। ভাই, ইসলামকে শেষ করার চেষ্টা করলো কে? ইউসুফ জুনওয়াজ। কে করলো? সারা দেন, ঝিমিয়ে থাকলে ওয়াজ করতে ভালো লাগবে। কে করলো? ইউসুফ জুনওয়াজ। কোথাকার বাদশা ছিলেন? ইয়ামিনের বাদশা ছিলেন। তিনি ইয়ামিনের বাদশা, তার দেশে সিলেক্টেড করলো, আমার দেশে কোন ইসলামের পতাকা উড়বে না, কেউ যদি ইসলামকে ঘোষণা করতে যায় তাকে জিন্দা মেরে দেওয়া হবে। এরকম ভাবে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল। এখন নিজে আস্তে আস্তে বুড়ো হতে লাগলেন। বলেন তো ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না? যে চিন্তা বেড়ে যায়। সে চিন্তা করছে, এই মুসলমানদের উপর যা অত্যাচার করেছি, এরা যদি একবার ক্ষমতায় এসে যায় তাহলে কিন্তু আমাদের 12টা বাজিয়ে ছেড়ে দেবে। আমার আর বংশের কেউ রাজা হতে পারবে না, আমার বংশকে নির্বংশ করে ফেলবে। উপায় কি? যায় অমুক জায়গায় এক জাদুঘরের কাছে যায়। খুব খেয়াল করে শুনেন, জাদুঘরের কাছে গেল, জাদুঘর আমরা এসেছি, আমি দেশের রাজা, তোমার কাছে এসেছি, আমি চাইছি, আমি মুসলমানদের উপর খুব অত্যাচার করেছি, খুব জুলুম করেছি, এরা যদি, আমি চিন্তা করি, এরা যদি একবার পরে ক্ষমতায় আসে, যদি এরা ক্ষমতা পায় তাহলে তো এরা আমাদেরকে শেষ করে দিবে, তাহলে উপায় কি আছে? তুমি একটা কিছু সলিউশন দাও। জাদুঘর বলে, ঠিক আছে দাদা, তোমাকে এটা পারা যাবে না, বলে যা টাকা লাগে দেবো। জাদুঘর খুশি হয়ে গেল, বললে একটা বুদ্ধিমান ছেলে, আমার মাথায় অনেক ব্রেন থাকবে, এই বুদ্ধিমান ছেলে পরস্পরে ঝামেলা করে মরবে, আর আপনারা সবাই রাজত্ব চালাবেন। এমন সময়তে ইউসুফ জুনওয়াজ কি করলো? বললো ঠিক আছে, সিলেক্টেড করলো আব্দুল্লাহ বিন আমির, এক যুবককে সিলেক্টেড করলো। যুবক, আজকের দিনে আমি তোমাকে ডাকছি, যুবক তুমি আজকে জাদুবিদ্যা শিখতে চলে যাও, অমুক জায়গায় চলে যাও। এক রিয়াত এসছে, যুবক আপনার দিনের বেলায় যেতেন, সন্ধ্যে বেলায় বাড়ি ফিরে চলে আসতেন। আবার অন্য এক রিয়াত এসছে, কন্টিনিউ 6 মাস যুবক জাদুবিদ্যা শিখলেন। ক মাস? 6 মাস জাদুবিদ্যা অর্জন করে যুবক কি করছেন? তার দেশে ফিরেছে, দেশের মাটিতে পা রেখেছে, হেঁটে হেঁটে এসছে। এক মুরব্বী আল্লাহওয়ালা ব্যক্তি আপনার গাছতলায় বসে বসে আল্লাহ নামে জিকির করছে। জোরে বলবেন না? যুবক আব্দুল্লাহ কাছে গেছে, মুরব্বী তুমি গাছতলায় বসে বসে কি করছো? যেই বলেছে, সঙ্গে সঙ্গে মুরব্বী তাকে কালেমার দাওয়াত দিচ্ছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? এমন সময়তে যুবক আব্দুল্লাহ বলে, আমি এই কলেমার বিরুদ্ধচারণ করার জন্য আমি রাজা আমাকে টাকা খরচা করে, স্পেশালি টাকা খরচা করে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে, আর তুমি আমার এই আমাকে কলেমার প্রচার করছো। আমি তোমার কলেমা মানি না, আমি তোমাকে মানবো না, তোমার বিচার রাজার দরবারে চলে যাচ্ছে। যুবক কবরের মাটি খেয়ে তোমার চেহারা, তোমার সেই দিনের কথা চিন্তা করে আজকে দিনে আমি হুজুর আপনি কেন আসেন? ও বাবা যুবক,
বাবা আব্দুল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে ইলহামের মধ্যে জানিয়ে দিল, ওই আমার বান্দা, কাঁদো না বান্দা, আজকে দিনে তুমি মনে কষ্ট লিওনি বান্দা, কেননা আজকে দিনে ওই রাজা ওকে পাঠিয়েছে জাদুবিদ্যা শিখিয়ে ইসলামকে শেষ করার জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ওই যুবকের ওসিলায় ইসলামকে জিন্দা করব। ও যুবকেরা, আল্লাহর ওলির কাছে আস্তে আস্তে করে চলে এলেন, আল্লাহর ওলি কাছে খানা টেনে নিলেন, অন্তরে অন্তরে মুআনাকা করে ফেললেন। যেই মুআনাকা করে ফেললেন, যুবক ছেলে বলে, ও বাবা আল্লাহর ওলি, ও মুরুব্বি আল্লাহর ওলি, তুমি আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার অন্তরের চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। আরো জোরে হবে না? হুজুর, ইপারের লোক উপারে যেতে পারে না, উপারের লোক ইপারে আসতে পারে না। যুবক তাদের কাছে যায়, গিয়ে বলে, এই তোমরা এখানে দাঁড়িয়ে আছে কেন? রাস্তার মাঝখানে দেখতে পাওনি একটা বাঘ দাঁড়িয়ে আছে, এই বাঘটাকে তাড়াতে পারছি না। বলে, তোমরা যেতে পারোনি? মাথা খারাপ, বাঘ আমাদের খেয়ে ফেলবে। যুবক বাঘের কান ধরে যে বলে, বাঘ তোর তো এই রাস্তায় থাকার কথা নয়, তোর জঙ্গলে থাকার কথা। বাঘ চলে যা, জঙ্গলে চলে যা। আল্লাহর ওলির কথাটাকে আল্লাহ কবুল করে নিল। বাঘ দৌড়ে দৌড়ে জঙ্গলে চলে যায়। যুবক আল্লাহর ওলি আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় পাওয়ার দিলেন, পাওয়ারফুল ওলি করলেন। কোন কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর চোখে দেখতে পাইনি, কে দোয়া করে দিতেন, আল্লাহ তার চোখকে ভালো করে দিতেন। যুবক এরকম চিন্তা করতে লাগলো, সবার চোখ ভালো হয়ে গেল, দেশে বিদেশে নাম ছড়িয়ে গেল। যুবক এবার চিন্তা করছে, এই ফিরি ফিরি কি মানুষের চোখ ভালো করা যায়? ফিরি ফিরি করা যায়? কাজ একটা করতে হবে, কি? এই চোখ ভালো হবে, আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলবেন? যে এসছে, হুজুর চোখে দেখতে পাইনি, দোয়া করে দেন। হুজুর দোয়া করে দিল, চোখ আল্লাহ ভালো করে দিলেন। কলেমা পড়লো, কলেমা পড়ে হুজুর দোয়া করে দিল, চোখ ভালো হয়ে গেল। এরকম ভাবে হুজুরের নাম যশ এলাকায় ছড়িয়ে গেল। এখন ওই যে দেশের রাজা, রাজার যে মন্ত্রী ছিল, এখন মন্ত্রীর চোখ ছিল কানা। কার? মন্ত্রী। মন্ত্রী চিন্তা করছে, আমার চোখটা অমুক জায়গায় এক যুবক আছে, তার কাছে গেলেই নাকি শুনেছি চোখ ভালো হয়ে যায়। ভাই, ভালো করার মালিককে আল্লাহ, এক একজন ওসিলায় ভালো করেন, ঠিক না? বল, যুবকের কাছে একবার যেই দেখি কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে যাই, যুবক আজকে তোমার কাছে এসেছি, যুবক চোখটা ভালো করে দাও তো। যুবক বলে, না, চোখ ভালো করতে চোখ তোমার ভালো হবে ঠিক কথা, তবে আগে কলেমা পড়া লাগবে। জোরে বলবে রে। মন্ত্রী বলছে, তুই আমায় চিনিস? তুই আমাকে কলেমার দাওয়াত দিচ্ছিস? তুই আমার কাছে কলেমার প্রচার করছিস? তুই আমায় চিনিস? আমি কে? যুবক এমন সময়তে বলে, না, তুমি যেই হও না কেন, কলেমা যদি পড়ো তবে চোখ ভালো হবে, নচেত চোখ ভালো হবে না। জোরে বলবে রে। এখন মন্ত্রী চিন্তা করছে, মন্ত্রী চিন্তা করছে, এর সামনে সামনে চোখ পড়বো, কলেমা পড়বো, আর যে এখান থেকে চলে যাব, অমনি যেই চোখ ভালো হয়ে যাবে, অমনি কলেমাকে ভুলে যাব। এখন বলো তো ভাই, চোখ ভালো হবে? কথা বলেন। সে নিয়ত করছে কি, আমি এই হুজুরের এই যুবকের সামনে কলমা পড়বো, আর এখান থেকে চলে গেলে কলমা ভুলে যাব। এরকম হলে হয়? এটা হচ্ছে বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা, ঠিক না? ভুল। ইমান চার প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, গায়বুল ইয়াকিন, বাসুল ইয়াকিন। ঠেলাই পড়লে তবে আল্লাহকে ডাকা। দেখবেন এই করোনা লকডাউন 1-এতে নামাজি অনেক বাড়েন। ওরে আল্লাহ, মসজিদে সরকার নিয়ম চালু করেছিল 7 জনের বেশি মসজিদের জামাত করা যাবে না। যুবকরা বলছে, এই সরকার নিয়ম করেছে বলি মানতে হবে, চল আমরা আগে মসজিদে যাব, ঠিক না? বলুন। আস্তে আস্তে যে করোনা পুরাতন হয়ে গেল, দেখো সব মসজিদ ভুলে গেল, ঠিক না? ভুল বলছি? তাহলে এগুলোকে কি বলা হয়? বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে তবে আল্লাহকে ডাকে। যুবক চিন্তা করছে, এই মন্ত্রীর চোখ ভালো হবে? যুবক আল্লাহ অন্তরের খবর জানেন, আল্লাহ জানেন এর অন্তরের খবর, তবে দোয়া করি। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক এই মন্ত্রী যদি চোখটা ভালো হয়ে যায়, আল্লাহ মন্ত্রীর ওসিলায় আল্লাহ পার্লামেন্টে কলেমার পতাকা উড়বে, রাজার সামনে আল্লাহ আল্লাহর প্রচারখানা হবে, ইসলামের ঝান্ডাখানা উড়বে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি
আমি যুবকের ফরিয়াদকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও, আল্লাহর অন্তরকে নরম করে দাও। এই কথাখানা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক মন্ত্রীর চোখটাকে ভালো করে দিয়েছিলেন। মন্ত্রী চিন্তা করছে, চোখ ভালো হয়ে গেছে, এবার ছেড়ে দে, চলে যাক। বলে না, ছাড়া যাবে না, ছাড়া যাবে না, এত সহজে ছাড়ি? বলে এই যুবককে ডাকছে, যুবক, তবে আমাদের রাজা একজনকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল, সে যদি এসে না তোদের অবস্থা খারাপ করে দিবে। বলে যাও না, তোমার রাজাকে যে বলবে যাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল আমাকে আমার আল্লাহ হেদায়েত করে কলেমার প্রচার করাচ্ছে। জোরে বলবেন না? যাও তুমি রাজার কাছে চলে যাও। তার পীর মোর্শেদ যেমন ভাবে কাছে কাছে টেনে নিয়েছে, যুবক আব্দুল্লাহ মন্ত্রীকে কাছে কাছে টেনে অন্তরে অন্তরে মিলিয়ে নিয়েছে। এমন সময় মন্ত্রী বলে, যুবক আব্দুল্লাহ ছেড়ে দাও, অন্তরের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। রাজার দরবারে না যাওয়া লাগবে। এমন সুমিতে রাজার দরবারে যায়। রাজা, মন্ত্রী চোখ ভালো হয়ে গেছে। রাজা জিজ্ঞেস করছে, মন্ত্রী কে চোখ ভালো করলো? মন্ত্রী বলে, আমার আল্লাহ ভালো করেছে। আর একটু জোরে বলবেন? রাজার দরবারে আল্লাহর নাম কখনো হতো? কখনো হতো? মন্ত্রী বলে আল্লাহ ভালো করেছে। রাজা রেগে লাল। মন্ত্রী, আমি তোদের খুদা, তোরা আমাকে বলবি? বলে তোমায় কি খুদা বলে মানবো? তোমার তো মুখটাই বেঁকা, তোমাকে কি খুদা বলে মানবো? না, মানা যাবে না, আমার আল্লাহ আমার চোখকে ভালো করেছে। জোরে বলবেন? এমন সময় তো বলছে, দাঁড়া, আমার আব্দুল্লাহ এসু, তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, সেই আব্দুল্লাহ তো কলেমার প্রচার করছে। আরো জোরে হবে না? এমন সময়তে আটটা ভাই একটু চা দিয়ে গেছে, খাবো, অসুবিধা আছে? যে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা আর বেশি এই ঘটনাটা নিলাম, নিয়ে তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ ভাইরা, যুবকেরা, তরুণেরা, তো এরকম ভাবে দেখেন, যুবক চিন্তা করছে, রাজা চিন্তা করছে, সেই আব্দুল্লাহ করেছে। সেনাদেরকে পাঠালেন, যাও সেনারা আমার আব্দুল্লাহকে তুলে নিয়ে চলেছে। সবাই মিলে দৌড়ে দৌড়ে গিয়ে আব্দুল্লাহকে রাজার কাছে নিয়ে এসে হাজির। রাজা জিজ্ঞেস করছে, এই আব্দুল্লাহ, তোর পিছনে এত টাকা খরচা করলাম, তুই আমি রাজার বিরুদ্ধে চালন করিস? সব খবরদার ভুলে যা, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দে জাদুবিদ্যা দিয়ে। আব্দুল্লাহ বলে, রাজা তোমাকেও কলেমা পড়তে হবে। জোরে বলবেন? বলছে, তুই আমায় কলেমার কথা বলিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা হচ্ছে। 70 জন সেনা হুজুরের সঙ্গে ফিট করলো, যাও পাহাড়ের উপরে নিয়ে চলে যাও, পাহাড় থেকে ফেলে মেরে দিবে। ই থাকলে সবাই কলেমা পড়ে নিবে, যাও একে মেরে দাও। এমন সময়তে আব্দুল্লাহকে সবাই 70 জন সেনা নিয়ে পর্বতের কাছে চলে গেল। আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ পাক, পাহাড় থেকে যদি আল্লাহ আজকে দিনে আমি শেষ হয়ে যাই আর ইসলামের প্রচার হবে না, ইসলামের ঝান্ডা উড়বে না, ও যুবকেরা, আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে করে আমার আল্লাহর কাছে দোয়া চাইতে লাগে, আল্লাহ যদি আপনি আমার হায়াত রাখেন, ইসলামের ঝান্ডা কেন আমি ফুটিয়ে ছাড়বো, এই দেশে ইসলামের পতাকা উড়িয়ে ছাড়বো। এমন সময়তে আল্লাহ পাক ইবাদত করলেন, আমার আল্লাহ পাক পাহাড়কে হুকুম করলেন, এই দুনিয়ার জমিনের পাহাড় রে, আজকে দিনে তুমি পাহাড় কম্পিত হয়ে যাও। পাহাড় কম্পন শুরু হয়ে গেল। 70 জন সেনারা নিজেদের জীবন বাঁচাতে লাগলো। আমার আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন, হে আমার মালাইকারা, চলে যাও চলে যাও, আমার আব্দুল্লাহর কাছে চলে যাও, আমার আব্দুল্লাহকে পাহাড় থেকে নামিয়ে সহি সালামতে রাজার দরবারে পৌঁছে দাও। ও যুবকেরা,
আল্লাহর ওলি আব্দুল্লাহ যে রাজাকে বলে, রাজা বলে আব্দুল্লাহ তুই কেমন করে বাঁচলিস, আমার সেনাগুলো কই? আব্দুল্লাহ বলে আপনার সেনাগুলোকে আমার আল্লাহ মেরে দিয়েছে, কেননা কলেমার পাওয়ারটা আমাদের কাছে বেশি। রাজা তোমার কলেমা পড়া লাগবে, তা নাহলে তোমার নিস্তার নাই। ও যুবকেরা, রাজা আবার 70 জন সেনা পাঠালো, এ আমার সৈন্যরা চলে যাও চলে যাও, এই যুবক আব্দুল্লাহকে নিয়ে সমুদ্রে পানিতে ফেলে দিবে। আল্লাহর ওলিকে নিয়ে চলে যাও, আল্লাহর ওলিকে সমুদ্রের দিকে নিয়ে যায়, পায়ের মধ্যে পাথর বেঁধে দিবে যেন সাঁতার না কাটতে পারে। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহকে সমুদ্রের দিকে সমুদ্রে নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাক সমুদ্রের পানিকে হুকুম করলো, এ দরিয়ার পানি রে তুমি উত্তাল হয়ে যাও। দরিয়ার পানি উত্তাল হয়ে গেল, দরিয়ার পানি কম্পিত শুরু হয়ে গেল। এমন সময়তে 70 জন সেনারা নিজেদের জীবন বাঁচাতে লাগলো, ফেরাউনের মতো হাবুডুবু খেতে লাগলো। আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করলেন, এ আমার মালায়েকা ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার আব্দুল্লাহকে পানির উপর দিয়ে হাঁটিয়ে 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 তোমরা সহি সালামতে রাজা দরবারে পৌঁছে যাও। ও যুবকেরা, আল্লাহর ওলি রাজার কাছে এসে যায়। রাজা দুবার মারার চেষ্টা করেছো, এবার তোমার কলেমা পড়া লাগবে। রাজা কলেমা না পড়লে নিস্তার নাই। রাজা বলে আব্দুল্লাহ তোকে দুবার মেরে ফেলেছি কিন্তু তুই মরিস না, তোকে মারার চেষ্টা করেছি কিন্তু তোকে মারতে পারি না। এ আব্দুল্লাহ তোকে কি কাজ করলে মারা যায়? আব্দুল্লাহ বলেছিল, রাজা তবে শুনো, একটা সমাবেশ তৈরি করো, দেশের প্রতিটা নাগরিক ওই সমাবেশে হাজির থাকবে, আমি বক্তব্য দেব। ও যুবকেরা, আল্লাহর ওলির কথা মতো সমাবেশ তৈরি হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ বক্তব্য দিতে লাগে, এই আমার দেশের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নাও, আমার নবীকে নবী বলে মেনে নাও। এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি রাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে হবে না? তাহলে আজ তোমায় আমায় ভাবতে হবে, চিন্তা করতে হবে। দেখেন, ইসলামকে শেষ করার চেষ্টা করেছে আমার আল্লাহ, এরকম বীর মুজাহিদ পাঠিয়েছে, ইসলামকে জিন্দা দিকে দিকে ইসলামের পতাকা উড়েছে। জোরে বলবেন না? আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন जिनार नाम साद बिन अबी अक्कास রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন কেমন ভাবে ইসলামের পতাকাগুলোকে দিকে দিকে যে কত ইসলামের জন্য কষ্ট করেছে। সাদ বিন আবি আক্কাসকে হযরত ওমর হুজুরের জামানায় ওমর হুজুর অনুমতি দিলেন, ভাই সাদ চলে যাও, তোমাকে ইসলামের সেনাপতি নিযুক্ত করা হলো। জোরে বলবেন না? সাদ বিন আবি আক্কাস ৬০,০০০ সৈন্য নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। পারস্যে গেলেন, সবাই মিলে সেই জায়গায় ইসলামের প্রচার করবে, ইসলামের কালেমার প্রচার করবে সবাই মিলে। আপনার পারস্যের সঙ্গে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাক সাদ বিন আবি আক্কাসের নেতৃত্বে ৬০,০০০ মুসলমানকে আল্লাহ বিজয়ী দান করে দিলেন। আরেকটু জোরে বলবেন না? পারস্যের ইপারে কালেমার ঝান্ডা উড়িয়ে দিল, কালেমার পতাকা উড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি আক্কাস বলে, এ আমার ৬০,০০০ মুসলমান ভাইরা, তোমরা কি এই তো যেতে যেতে পারস্যের উপারে মাঝখানে সমুদ্র, তোমরা কি সমুদ্রের উপারে কলেমার প্রচার করতে চাও? তোমরা কি সমুদ্রের উপারে ইসলামের আফ্রিকা জঙ্গল, সেই জঙ্গলে কি তোমরা ইসলামের ঝান্ডা উড়াতে চাও? সবাই এক বাক্যে বলেছিল, হুজুর আপনি আমাদের সেনাপতি, আপনি আমাদের বর্তমান নেতা, আপনি যদি নিয়ে যান আমরা জানকে জান মনে করি না, ইসলামের জন্য জানকে কুরবান করতে রাজি, তবু ইসলামের ঝান্ডা আমরা উড়াবো। জোরে বলে সাদ বিন আবি আক্কাস বললেন, ঠিক আছে, উপায় কি দেখা যাক। যেতে যেতে মাঝখানে সমুদ্র পড়ে গেল। খুব খেয়াল করে শুনে কি বললো, সমুদ্র। চিন্তা করছে আল্লাহ এই সমুদ্রের উপর দিয়ে কি করে যাব।
আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মনে মনে করতে লাগে, আল্লাহ পাক মাঝখানে সমুদ্র, কি করে আল্লাহ পারে যাব? এমন সুইতে মনে মনে করে দেখি তো কলেমার পাওয়ার বেশি না, এই সমুদ্রে পানির পাওয়ার বেশি। কার পাওয়ার বেশি? সমুদ্রে পানি কার ইশারায় চলে? জোরে বলে কে? বুঝতে পারিনি কি বলছি। আচ্ছা, চাচার কানে লাগছে, তাহলে একটু আমার দিকে ঘুরে দাও। আচ্ছা, কানে লাগছে বেশি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আমার দিকে ঘুরি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, আমার দিকে ঘুরালে নে আওয়াজ না এলো হয়। ভাই বলেন, সমুদ্রের পানি কার ইশারায় চলে? আল্লাহর ইশারায় চলে, ঠিক না ভুল? এমন সময়তে সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করছে, দেখবো আজ কলেমার পাওয়ার বেশি না এই সমুদ্রের পানির পাওয়ার বেশি। দেখবো, আমরা তো আল্লাহর জন্য নিজের জানকে আমরা কুরবান করতে যাচ্ছি ইসলামের জন্য। দেখবো আমরা এই পানির উপর দিয়ে যেতে পারি কিনা। এমন সময়তে, কেননা দুনিয়ার জমিনে যা কিছু চলে সব আল্লাহর ইশারায়, ঠিক না ভুল? গাছপালা, মাটি, জমিন, আপনার এরকম ভাবে আসমান জমিন যাবতীয় আছে, পাহাড় পর্বত, নদী নালা, সব আল্লাহর হুকুমে চলে। মদিনার জমিন একদিন ভূমিকম্প হচ্ছে, খুব ভূমিকম্প হচ্ছে। হযরতে ওমর তখন হায়াতে আছেন। হযরতে ওমর তার বাড়িটাকে জোর করে জমিনায় গেঁথে দিয়ে বললেন, এই জমিন, আজকে এই জমিন তোর উপরে আমি ওমর দাঁড়িয়ে আছি, এই জমিন তোর ভিতরে মদিনার জমিনে আমার জানে রহমত মুস্তাফা শুয়ে আছে, মাটি তুমি কম্পিত হওয়া বন্ধ করো। যখনই এই কথা বলে সঙ্গে সঙ্গে মাটি কম্পিত বন্ধ হয়ে যায়। জোরে বলবেন না? কিয়ামত পর্যন্ত মদিনায় কোনো দিন ভূমিকম্প হবে না। এমন সময়তে সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করে, ওমর যদি পারে মাটির কম্পিত বন্ধ করতে, তাহলে দেখি আমি কলেমার পাওয়ার দেখি কেমন আছে। আমরা তো ইসলামের জন্য যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে সাথে নিলেন, সবাই মিলে লাইন দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সমুদ্রের পানির উপরে চলে গেলেন, সমুদ্রের পানির উপরে হাঁটতে লাগলেন। আমার আল্লাহ পাক তাদের জন্য সমুদ্রের পানিটাকে শক্ত করে দিল। সমুদ্রের পানির উপরে হেঁটে হেঁটে সমুদ্রখানা পার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস সমুদ্র পার হয়ে সাহাবারা ৭০০০ মুসলমান সহ সবাই মিলে লক্ষ্য করে দেখে তাদের পায়েতে, ঘোড়ার পায়েতে পানি, তারা পানিতে হেঁটে হেঁটে এসেছে। পানি লাগাতো দূরের কথা, এতটুকু তাদের শরীরে কোনো কিছু পানি পড়ে না। আল্লাহ নবী সাহাবী সবাইকে জিজ্ঞাসা করে, ও নবী সাহাবীরা, তোমাদেরকে সমুদ্রের মধ্যে কারো কি কোনো জিনিস হারিয়েছে? সবাই বলে, না না হুজুর, আমাদের সবার মধ্যে সব জিনিস আছে। আল্লাহ নবী সাহাবী, একজন সাহাবী কাঁদে, এ হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস, সমুদ্রের পানির মধ্যে আমার একটা জিনিস হারিয়ে গিয়েছে। যে জিনিসটা হলো, আমি যে পাত্র, ওই পানি দিয়ে আমি মুখ দিয়ে পানি খাই, ওই পাত্র দিয়ে আবার উজু করি, ওই পাত্রখানা আবার মাথায় রেখে ঘুমাই, আমার এই পাত্রটা আমি খুঁজে পাই না। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কি বলেছিলেন? এ বাবা সাহাবীরা, এ আমার ভাই সাহাবীরা, শুনে রেখে দাও, সমুদ্রের পানি আল্লাহর হুকুমে চলে, তুমি আল্লাহর উপরে ভরসা করো।
করো, আমার আল্লাহ পাক তোমার পাত্রটাকে ফেরত আনিয়ে দিবে। এমন সময়তে তারা মরুভূমির উপরে বসে আছে, সমুদ্রের পাশে বসে আছে, সবাই মিলে ইসলামের ঝান্ডা উড়াবো এই চিন্তা করে এমন সময়তে সমুদ্রে জোয়ার আসলো, বড় একখানা ঢেউ আসলো, ঢেউখানা সাহাবাদের কাছাকাছি পৌঁছে গেল। ঢের পানিটা যখন দূরে সরে চলে গেল, আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তাদের পায়ের কাছে ওই সাহাবীর পাত্রখানা এসে পড়ে আছে। আরো জোরে হবে না? সাদ বিন আবি ওয়াক্কাস লক্ষ্য করে দেখতে লাগলেন, এত সুন্দর আল্লাহর হুকুম, পাত্র নিলেন, চলো এবার আফ্রিকার জঙ্গলে যাই, যে আফ্রিকায় যে ইসলামের ঝান্ডা উড়াবো। সাদ বিন আবি ওয়াক্কাস 60,000 সেনাকে নিয়ে চলে গেলেন, রাজার কাছে পারমিশন চাই, রাজা পারমিশন দাও, আমরা এই জায়গায় কলেমার জন্য, আমরা ইসলামের কথা বলার জন্য আমরা মঞ্চ করব, আমরা মাহফিল করব, আমরা সমায়েত করব, জমায়েত করব, আমাদেরকে পারমিশন দেন। রাজা বলে দেয়া যাবে না, যা এখান থেকে পালা, কোনো জায়গা নাই তোমাদের জন্য, চলে যাও, জঙ্গলে চলে যাও। সাহাবী চিন্তা করছে, আল্লাহ ইসলামের জন্য আল্লাহ এরা কেউ জায়গা দিবে না, আল্লাহ উপায় কি হবে? সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলের দিকে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী চিন্তা করে, যাই হোক জঙ্গল আমাদের জন্য, এটাই আমাদের জন্য ইসলাম প্রচারের জন্য কাফি জায়গা, জোরে বলবেন না? চিন্তা করছে, তবে জঙ্গলে বড় বড় হিংস্র বাঘ ভাল্লুক, জঙ্গলে বড় বড় হিংস্র প্রাণীরা থাকে, তাদের ভয়েতে মানুষ তো কেউ আসতে পারবে না। যারা কালেমাকে ভয়, যারা কালেমাকে মানে তারাই চলে আসবে, কিন্তু আম পাবলিক তো আসতে পারবে না। সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি বললেন, তোমরা স্টেজের মুখটাকে জঙ্গলের দিকে করে দাও, জোরে বলবেন না? স্টেজের মুখ জঙ্গলের দিকে হয়ে গেল। ভাষণ দিতে লাগলেন, জঙ্গলের পশুরা তোমরা কি কিছুক্ষণের জন্য জঙ্গলটাকে ছাড়তে পারবে? আমরা এই জায়গায় ইসলামের কালেমার প্রচার করব, জোরে বলবেন? আরেকটু জোরে হবে না ভাই? মানুষের ভাষা, সাহাবীদের ভাষা কি ছিলেন? আরবি। কি ছিল? আরবি। পশুরা বুঝবে? কি বলেন? কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? পশুদের ভাষা কেউ বুঝতে পারবে? পশুরা বুঝবে মানুষের ভাষা? বুঝবে না। সাদ বিন আবি ওয়াক্কাস চিন্তা করছে, সবাই মিলে দেখছে, এই লোক কি পাগল হয়ে গেল নাকি? জঙ্গলের পশুদেরকে জঙ্গল ছেড়ে যেতে বলে, আমরা তাড়িয়েও গাছ কেটেও লোক পশু যেতে চাই না, আর এই মুখ দিয়ে বলছে জঙ্গলের পশু তোমরা জঙ্গল থেকে চলে যাও। এটা কি কোনো ব্যাপার হলো? মনে হচ্ছে মাথা ফাতা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁদতে লাগে, ও জঙ্গলের পশুরা তোমরা কি যেতে পারবে না? কেউ কি কিছুক্ষণ সময়ের জন্য তোমরা কি যেতে পারবে না? এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ইসলামের ঝান্ডা উড়াবো, এই জায়গায় দাঁড়িয়ে ইসলামের প্রচার করব, তোমরা কি যেতে পারবে না? যদি তোমরা না যাও আবার তোমাদের বিরুদ্ধে আমার এই তরবারিখানা নিয়ে দাঁড়াবো, তোমাদের গর্দানকে জুদা করে দেবো, তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আল্লাহ নবী যখন এই কথা কানা বলে, জঙ্গলের পশুরা তাদের বাচ্চাকে মুখে করে তুলে আস্তে আস্তে করে জঙ্গল ছেড়ে পালাতে লাগে। আরো জোরে হবে না? সাদ বিন আবি ওয়াক্কাস দেখলেন সব জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে, সব সাহাবীরা এক জায়গায় হাজির হলেন। কিছু মানুষ এসে হাজির হলো, সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকাতেও যে ইসলামের প্রচার করে দিলেন, বলবেন না? সেই জায়গায় উপস্থিত আছে। ওমর হুজুর চিঠি লিখে পাঠালো, সাদ চলে যাও, ওখান থেকে হালওয়ান নামক এক জায়গায়, সেই জায়গায় মুসলমানদের উপরে খুব অত্যাচার করছে, যাও, তোমাকে যেতে হবে না, তুমি সেনাপতি একজনকে পাঠিয়ে ওই জায়গায় ইসলামের ঝান্ডা উড়াও। সেটা বলবেন না? বিরক্ত লাগছে আপনাদের? যে খারাপ লাগছে? ভাই খুব ভালো তারে বুঝছেন, একটু তাকবীর দেখি তো। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপ ভাইরা, যুবকেরা, তরুণেরা, এমন সময়তে সাদ বিন আবি ওয়াক্কাসকে বললেন, চিঠি লিখে দিলেন, যাও হালওয়ান নামক স্থানে একজনকে আপনি সেনাপতি পাঠিয়ে দেন। হযরতে
সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহ রসুলের এক সাহাবী ছিলেন, যেনার নাম ছিল নাজলা। কি নাম বললাম? নাজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন, চলে যাও হালওয়ান নামক স্থানে, তুমি চলে যাও ওই জায়গায় যে ইসলামের যারা বিরুদ্ধচারণ করে তাদের বিরুদ্ধে যে জিহাদ করো। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবী হযরতে নাজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হালওয়ান নামক স্থানে চলে গেলেন 310 রোগী সৈন্য নিয়ে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে নাজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে লড়াই করা শুরু করে দিলেন। আরে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তুলে লড়াই করা শুরু করে দিলেন। আল্লাহ নবী সাহাবারা যে যেখানেই থাকে আল্লাহ নামে আওয়াজ খানা তুলে লড়াই করে অবশেষে আমার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী দান করে দিয়েছিলেন। হযরতে নাজলা হালওয়ান জয় অভিযান করে হালওয়ান জয় করে আস্তে আস্তে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। নামাজের টাইম হয়ে যায়। হযরতে নাজলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য আযান দেয়। আল্লাহু আকবার, পাহাড়ের তলায় দাঁড়িয়ে আযান দেয়। আল্লাহু আকবার, পাহাড়ের উপর থেকে কে যেন একজন আওয়াজ দেয়, এ নাজলা তুমি আল্লাহর মহত্বের ঘোষণা করো। আবার একবার নাজলা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই এই কথাখানা বলে পাহাড়ের উপর থেকে আরেকজন কে যেন ঘোষণা করে নাজলা, এটা হলো ইখলাসের কলেমা। নাজলা আবার আযানের মধ্যে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই এই কথা বলে পাহাড়ের উপর থেকে আওয়াজ আসে, এ নাজলা তুমি আজকের দিনে নাজলা রে, তুমি আজকের দিনে যার নামটা বলেছো ঈসা নবীর মুখ থেকে আমরা সুসংবাদ শুনেছি। আবার নাজলা বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। এরকম ভাবে যখনই বলে যারা নামাজের দিকে যায়, যারা কল্যাণের দিকে যায়, তারাই তো সফল কাম। এরকম ভাবে আযানের প্রতিটা উত্তর দিতে লাগে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আযানখানাকে শেষ করলেন। আযানটাকে শেষ করে বলে, কে গো তুমি? তোমার একবার পরিচয় দাও। আজকের দিনে তুমি আমার আযানের উত্তর দাও। এমন সময়তে উপর থেকে একটা বুড়ো ব্যক্তি এসে দাঁড়িয়ে বলে, এ নাজলা তুমি আমায় চিনতে পারবে না, আমি হলাম ঈসা নবীর উম্মত। ঈসা নবীর দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আজও পর্যন্ত আমাকে এই পাহাড়ের উপরে জিন্দা রেখে দিয়েছে। ঈসা নবীর দুয়ার বরকতে। তবে নাজলা, এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ এই দুনিয়া, তবে তোমাদের কিছু কথা বলে দিয়ে যায়। যেদিন এই আলামত গুলো দেখতে পাবে সেদিন তোমরা দুনিয়াতে এক জায়গায় যে নির্জনে চলে যাবে। কেননা যখন দেখতে পাবে দুনিয়ার জমিনে মানুষ নাম করে আপনার একজনের নাম রাখবে, আপনার দেখবেন মানুষদের মধ্যে আপনার এমন সিস্টেম তৈরি হবে যে বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। আছে না নাই? বড়রা ছোটদেরকে স্নেহ করছে, সারা দেয় না করে। বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, আর ছোটরা বড়দেরকে সম্মান করবে না। যদি এই দুনিয়া তুমি এই টাইমগুলো দেখতে পাও, তোমরা নির্জনে যে আল্লাহকে ডাকবে, আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে। জোরে বলবে না? কারণ এরকম ভাবে দেখতে থাকবে যে মানুষ বেশিরভাগ টাইমটা গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকবে। আজ বলেন, আমরা এখন বেশি গুনাহ করি না সওয়াবের কাজ বেশি করি? সারা দেয়নি, গুনার কাজ বেশি হয়। সামনেই তো আপনার একটা দিন আসছে, দেখবেন এই 14ই ফেব্রুয়ারি আসে না? এটা যুবকদের জন্য হেভি একটা মজার দিন, ঠিক না ভুল বলছি? মুরব্বীরা বুঝবেন না হয়তো, যুবকরা যারা বুঝে নিচ্ছে, দেখবেন যত হারাম কাজ এই দিনে তো হয়। ডিসেম্বর মাসেই যত দেখবেন কোথা রোজ ডে, আপনার এরকম ভাবে ভ্যালেন্টাইন্স ডে, কত আপনার ডে শুধু শুরু হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আপনার আমার বাপ ভাইরা দেখবেন এই খ্রিস্টানদের অনুযায়ী আমাদের ঘরের কিছু ছেলে এইগুলোকে মানে, ঠিক না ভুল বলছি? মানে না মানে নে, তুমি নিজে গুনাহ করছো, মা বাপ গুলোকে কেন দায়ী বানাচ্ছ? ঠিক না ভুল বলছি? দেখবেন ছেলে, এমনও কিছু ছেলে আছে সমাজে, আপনার মেয়েরা আছে, বাপ মা পাশে শুয়ে থাকে, তাদের সামনে ফোনে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে। ঠিক না ভুল বলছি? এই আছে না নাই বলে? বাস্তব সমাজে ঘটছে। তুমি নিজে হারাম করছো, মা বাপ গুলোকে দায়ী বানাচ্ছে কেন? কারণ যে অন্যায় করে সে দায়ী নয়, যার সামনে করে তাকে দায়ী বানায়। ঠিক না ভুল? জোরে বলে, ঠিক না ভুল বলছি?
যে অন্যায় করে সে দায়িস নয়, যা সামনে করা হয় তাকে দায়িস বানায়। এমনও দেখবেন কত যুবক আছে কত ধরনের হারাম কাজ করে থাকে। তাহলে এই সমাজে আমরা গুনার কাজ বেশি করে ফেলছি। নাজলাকে ওই ঈসা নবীর উম্মাদ খানা বললেন, তুমি যখন দেখতে পাবে দুনিয়ার জমিনে মানুষ গুনাহ ছাড়া কিছু বুঝবে না, শুধু বেশি গুনার কাজ হবে, সেই টাইমে দুনিয়া তুমি নির্জনে চলে যাবে, তোমার যারা সঙ্গী হবে তাদেরকে নির্জনে নিয়ে চলে যাবে। এক বান্দা 60 বছর ইবাদত করেছে। কত বছর? 60 কত? 60 বছর ইবাদত করেছে আর একদিন গুনাহ করলো। কদিন? তার সামনে একটা সুন্দরী মেয়ে চলে এসছে, মেয়ে এসে যুবকের সামনে এসে হাজির। যুবক চিন্তা করছে ইবাদত তো অনেকদিন করেছি, এত সুন্দর মেয়ে অফার ছাড়া যায়? মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। জিনার পর আপনার সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একজন ভিখারি দান চাইলো, পকেট থেকে একটা রুটি বার করে দিয়ে ভিখারিকে দান করে দিল। তৎক্ষণাৎ আল্লাহর হুকুম হলো, সে ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। ইবাদত করেছে কত বছর? 60 বছর। গুনাহ করলো কদিন? একদিন। একদিন গুনাহ করে 60 বছর ইবাদত। আল্লাহ তার আমলনামা ওজন করছে, দেখতে পাওয়া যায় গুনার পাল্লাটাও সমান হয়ে গেছে, নেকির পাল্লাটাও সমান। আল্লাহ জিজ্ঞেস করছে, এই ফারিস্তারা, আমার বান্দা তো অনেকদিন ইবাদত করেছে। তাহলে চিন্তা করেন, আমার বলার উদ্দেশ্য হলো একটাই, যে সে 60 বছর ইবাদত করে একদিন গুনাহ করে যদি তার গুনার পাল্লা ইবাদতের পাল্লা সমান সমান হয়ে যায়, তাহলে আমরা তো কত গুনাহ করি, ঠিক না ভুল? তাহলে আমাদের কি পাল্লা সমান হবে? তো এমন সময়তে আল্লাহ পাক হুকুম করে, মালাইকারা যাও, চলে যাও আমার বান্দাটার জন্য, চলে যাও। আজকের দিনে আমি আল্লাহ হুকুম করছি তোমাদেরকে, আমার বান্দার কাছে চলে যাও। যে বান্দার দেখো দুনিয়ার জমিনে কোনো আমল আছে কিনা, বান্দা ইন্তেকালের পূর্বে কিছু একটা পকেট থেকে দান করেছিল, ওই দানের সওয়াবটা আল্লাহর ফারিস্তারা যে নেকির পাল্লাতে রেখে দিল। যেই রেখে দিল, রাখার সাথে সাথে আল্লাহ তার নেকির পাল্লাকে ভারী করে দিল। সবাই মিলে আরো জোরে হবে না? তো ভাইরা, তাহলে দেখেন, আত্মাকে আমাকে হারাম কাজ থেকে দূরে সরে থাকতে হবে। দরকার আছে না নাই? আছে না নাই? খবরদার এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকবে। দেখবেন আমাদের কিছু মানুষ আছে ভাই, কখনকার বদদোয়া লেগে যাবে। কিছু কিছু যুবক আছে দেখবেন, মজা লিয়ার জন্য অন্যজন কেউ কারোর নাম ধরে রাগালে, কাউকে খ্যাপা বললে বা কাউকে কারোর নাম খারাপ করে রাগালে একটু হচ্ছে সে রেগে যায়, এরা একটু মজা পায়। এরকম করে না করে না, এলাকা আছে না নাই? সারা দেয় না রে, আছে না? অনেক আছে দেখবেন, রাগায় নাম ধরে ধরে। জেনে রাখবেন, সব আল্লাহ কিন্তু মজলুমের দোয়া যদি ওই আত্মার তার জান জ্বালানো অন্তরে যদি বদদোয়া আল্লাহর কাছে চেয়ে দেয় না, তোমার বেড়া আপনার দেখে নেবেন কোন দিকে ঘুরে যাবে। খবরদার এই রাগানো কাজগুলো থেকে। কিছু ছেলে আছে দেখবেন, কিছু ছেলে, তুমি হয়তো একটু বেশি স্মার্ট বা বেশি স্মার্ট ছেলে, সে হয়তো তোমার মতন অত স্মার্ট নয়, তোমার সঙ্গে তোমার একটু স্পিডে তুমি কথা বলো, সে নাই বলতে পারে না, তুমি তাকে এমন ভাবে দু একটা কথা বলে দিলে, সে 2-4টে লোকের সামনে খুব ছোট হয়ে গেল। ই এসে বলছে তার বন্ধুদের কাছে, দেখেছিস ওকে আমি বিরাট দিয়েছি রে আজকে। ঠিক না ভুল বলছি? বিরাট দিয়ে দিয়েছি। দেখবেন এমনও আছে, নাম নিয়ে ছোট করে হাত জোর করে বলে যায়, কারুর কখনো নাম খারাপ করবেন না, যার যে নাম আপনি সেই নাম ধরে ডাকুন। কিছুদিন আগে, একটা বছর 2 আগে দেখবেন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল না, এক বুড়িমা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর কিছু যুবক তাকে 63 বললি বুড়িমা রেগে লাল হয়ে যাচ্ছে। ঠিক না ভুল বলছি? যেই 63 বলছে, বুড়িমা খেপে লাল। দাঁড়া, বুড়িমা একটু গালিগালাজ করে দিত, এই যুবকরা একটু মজা নিত। ঠিক না ভুল? এরকম আছে। খবরদার, যে অন্তর জ্বালানো বদদোয়া তোমার জন্য লেগে যায় না, তাহলে কিন্তু তোমার সব শেষ হয়ে যাবে। নিজেকে এই ধরনের জিনিস, কাউকে কখনো কারোর নাম ধরে রাখাবে না। যতটা পারবেন অন্যায় কাজ থেকে নিজেকে দূরে থাকার চেষ্টা করবেন। আই যুবক, সেই দিনে তো নবী সাহাবীগুলো যুবক ছিল, তারা কালেমার প্রচারের জন্য কষ্ট করেছে, জানকে কুরবান করেছে। আজ তুমি আমি যুবক, তোমার আমার জন্য ইসলাম মিটে যাচ্ছে। তাহলে আত্মাকে আমাকে চেষ্টা করতে হবে, গুলামে মুস্তফা হতে হবে, কালেমার জন্য জানকে কুরবান করতে হবে। আল্লাহ তোমার আমার কপালকে জান্নাতি করে দিবে। জোরে বলেন, সবাই মিলে আরো জোরে বলে, আরে দেখবে কথা বুঝতে পারছেন? খবরদার, গুলামে মুস্তফা জানে রহমত আপনি হন, আল্লাহ অবশ্যই কবুল করে নিবে। যারা ভালোবেসেছিল তাদের দেখে নিবেন, যারা অন্তর দিয়ে নবীকে মোহাব্বত করেছিল, গুলামে মুস্তফা যারা হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করেছে। বাপ ভাইরা, যুবকেরা, আর বেশিক্ষণ নয়, কিছু সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কথা বুঝতে পারছেন? আপনার কেননা
আপনার কি বলেন আল্লাহ রসুলের সাহাবীরা দেখেন নবীকে কত মহাব্বত করেছিল। আজ আপনার আমারও নবীকে মহাব্বত করা লাগবে। কারা কারা অন্তর থেকে নবীকে ভালোবাসতে চাই দুহাত তুলে দেখান। নারে তাকবীর, হাত তুলে রাখেন, আল্লাহ দেখতে পাচ্ছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমরা সবাই ভাই নবীর জন্য জান দিতে পারবো তো? কি বলেন? জোরে বলেন, পারবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা জানে রহমত মুস্তফার জন্য আমরা জানকে কুরবান করতে পারি। ঠিক না ভুল? ঠিক না ভুল? কোন নবী যে নবীর আল্লাহ এত বড় সম্মান দিয়েছে। আল্লাহ নবী যখন আমার দিকে খেয়াল করেন, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, সাহাবা হুজুররা বর্ণনা করছে নবী মুস্তফা যেই রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেত, আমরা সাহাবারা লক্ষ্য করে দেখতাম আল্লাহ ওই রাস্তার মধ্যে নবীর পায়ের আপনার নবীর চলার ওসিলায় আল্লাহ এই রাস্তার মধ্যে খুশবু জারি করে দিত। পিছন দিকে নবীর উম্মত আপনার আরো জোরে বলবেন না? নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আল্লাহ সেই রাস্তাটার মধ্যে খুশবু চালু করে দিত। আমরা সাহাবারা খুশবু শুনে শুনে নবীর কাছে পৌঁছে যেতাম। আল্লাহ কত বড় নবীকে যারা ভালোবেসেছিল। আল্লাহ নবীর এক মহিলা সাহাবী, আমার মা বোনেরা এখানে অনেক আছেন, খুব ভালো করে শুনেন। এক মহিলা রাসূলুল্লাহকে অন্তর দিয়ে মহব্বত করেছিল। সে বলে আমার ছেলে, আমার স্বামী, আমার আত্মীয় স্বজন সবাই যদি শহীদ হয়ে যায় আমার কোনো যায় আসে না, আমার জানের রহমত মুস্তফা যদি বাঁচে তাতে আমি বড় খুশি। জোরে বলবেন না? এক মহিলা আল্লাহ নবীর কাছে পারস্যের এক সম্রাট চিঠি লিখে পাঠালো। দুজন বার্তা বাহককে পাঠালো। কজন? দুজন বার্তা বাহক এসে আল্লাহ নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে আল্লাহ নবীর কাছে চিঠিটা পড়ছেন। পারস্যের সম্রাট লিখেছে, হে মোহাম্মদ, তুমি মদিনায় এসে বড় নেতা হয়ে গেছো না? মদিনায় এসে তুমি বড় নেতা হয়ে গেছো, দাঁড়াও, তোমার মুসলমান তোমার নেতাগিরি ছুটাবো, তোমার কোরআনকে জ্বালিয়ে দেবো, তোমার ইসলামকে শেষ করে দেবো, তোমার মদিনা তোমার কাছ থেকে কেড়ে নেবো। সাহাবা হুজুররা রেগে লাল। হযরত ওমর উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, পারস্য সম্রাটের গর্দানকে জুদা করে দিই। আল্লাহ নবী বলল, ওমর সবর করো, তুমি একা যেও নি। ওমর, যদি পারস্যের সম্রাট আমি নবী আমাকে গালি দিত, আমি নবী কিন্তু কোনো কথা বলতাম না। সে আল্লাহর ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, দ্বীনকে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমি মুস্তফা তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? একজন সাহাবী সবাই মিলে নবী জিহাদের ঘোষণা দিয়ে আল্লাহ নবী কি করলেন? একটা ফান্ড তৈরি করলেন। কি করলেন? জিহাদের জন্য একটা ফান্ড তৈরি করলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের জন্য এই ফান্ড তৈরি করলাম, তোমাদের যার যেমন সামর্থ্য হবে এই ফান্ডে এসে দান করো। যার যেমন সামর্থ্য হবে এই ফান্ডে এসে দান করো। সবাই মিলে নিয়ত করতে লাগলেন ফান্ডে এসে দান করব। এমন সময়তে একজন সাহাবীরা যার যেমন সামর্থ্য হয় এই ফান্ডে এসে দান করতে লাগলো। এমন সময়তে আল্লাহ নবী আস্তে আস্তে করে সাহাবারা যার যেমন সামর্থ্য হয় সামর্থ্য অনুযায়ী নবীর ফান্ডে দান করে। এক মেয়ে ছেলে সেও নিয়ত করে ফেললো, আমিও রাসূলুল্লাহর ফান্ডে যে দান করব। যেটা বলবেন না? কিন্তু চলে গেলেন, দান করব কি? নিয়ত তো করে ফেলেছি, দান করব কি? মুসলমান গণের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই মহিলা সাহাবীগানা চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী সাহাবারা যা যেমন সামর্থ্য হয় আল্লাহ নবী জিহাদের ফান্ডে সে দান করে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবারা, তোমরা আমি নবী আমার জিহাদের ফান্ডে সে দান করে যাও। সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ নবী জিহাদের ফান্ডে সে দান করতে লাগলো। ওই মহিলা সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। মহিলারা তাদের সোনার গহনা, কানের সোনার, নাকের এরকম ভাবে সোনার গহনা আল্লাহ নবীর ফান্ডে সে দান করে যায়। মহিলা দান করব বলে হাতরাত্রি করে নিজের কাছে কোনো কিছু নাই, লজ্জিত হয়ে গেলেন, নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। ও যুবকেরা, পাড়া তরুণেরা, আরে মহিলারা নিজের বাড়িতে যে নবীকে দান করব, কি দান করব চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমন সময়তে মহিলা খানা নিজের বাড়িতে যায়, 3 দিন ভুকা অবস্থায় আছে। আল্লাহ পাক নিয়ত তো করে ফেলেছে আল্লাহ নবীকে দান করব, আল্লাহ কি দান করব। এমন সময়তে মহিলা খানা আস্তে আস্তে করে চলে গেলেন। মহিলা খানা তিনি কি করলেন? বাড়িতে খাবার কোনো কিছু নাই, বাড়িতে কেবলমাত্র
আসবাবপত্র গুলো আছে, আর একটা ছোট মাত্র বাচ্চা আছে। মহিলাখানা কি করলো, নিজের বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে ওই মহিলাখানা আল্লাহ নবীর দরবারের দিকে হাঁটতে লাগলো। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম নবীকে মহাব্বত করতে শিখুন, এরকম নবীকে ভালোবাসতে শিখুন। প্রতিমধ্যে হযরতে ওমরের সঙ্গে দেখা হলো। হযরতে ওমর বলে, এ মা মহিলা, আজকে দিনে মা তুমি কেন এরকম ভাবে নবীর দরবারে হেঁটে হেঁটে যাচ্ছ? নবী তো তোমাকে ভিক্ষা দিতে পারবে না মা। এমন শুনতে মহিলা বলে, এ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি আজকের দিনে আমি নবীর গায়ে দিয়ে ভিক্ষা চাইতে যাই না, আমি নবীকে নবীর জিহাদের ফান্ডে দান করতে যাচ্ছি। ও যুবকেরা, পাড়া তরুণেরা, আবারও যেতে যেতে হযরতে সিদ্দিকে আকবরের সঙ্গে দেখা হলো। হযরতে আবু বকর বলে, এ মা মহিলা, তুমি আজকের দিনে কেন মা নবীর দরবারে যাও মা? নবী তো তোমায় দান করতে পারবে না মা, কেন তুমি নবীর দরবারে যাও? ও যুবকেরা, পাড়া তরুণেরা, আরে মহিলাখানা নবীকে কতটা মহব্বত করেছিল। মহিলাখানা বলে, এ হযরত আবু বকর, আমি নবীর কাছে যাই, নবীর গায়ে দিয়ে দান চাইতে যাই না, আমি রাসূলুল্লাহকে দান করতে যাচ্ছি। এমন শুনতে মহিলাখানা আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, এ মা মহিলা, কি জন্য মা সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি জিহাদের ফান্ড করেছেন, এই জিহাদের ফান্ডে সবাই দান করছিল, হুজুর আমিও নিয়ত করে ফেলেছিলাম জিহাদের ফান্ডে দান করব। হুজুর সেদিন কালকে আমার কাছে কিছু থাকে না, হুজুর আমি আমার বাড়ি চলে গেলাম, বাড়িতে যেও দেখি 3 দিন আমার ভুকা অবস্থায় আছে, হুজুর না খা না দো অবস্থায় আছে। হুজুর আমি তো নিয়ত করে ফেলেছি দান করব, হুজুর বাড়িতে কিছু পাই না, আমার এই শিশু বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে চলে এসেছি, আমার এই বাচ্চাটাকে আমি মা হয়ে জিহাদের জন্য দান করে দিলাম। আরো জোরে হবে না? ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এমন সময়তে আল্লাহ নবী বলেছিলেন, ও মা মহিলা, আজকে দিনে তুমি তোমার বাচ্চাটাকে জিহাদের জন্য দান করেছো মা। তোমার বাচ্চাটাকে নিয়েছে আমি রাসূলুল্লাহ, তো এই বাচ্চা কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবে না, এই বাচ্চাটা আহত মুসলমানদের সেবা শুশ্রূষা করতে পারবে না। এ মা মহিলা, এই বাচ্চাটাকে নিয়েছে মা, আমি রাসূলুল্লাহ কি করব? এমন শুনতে মহিলাখানা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটা কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবে না, ঠিক কথা, আমার বাচ্চাটা আহত মুসলমানদের সেবা শুশ্রূষা করতে পারবে না, ঠিক কথা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাচ্চাটা যখন জিহাদের ময়দানে নিয়ে যাবেন, হুজুর আপনি যখন জিহাদের ময়দানে থাকবেন, যখন কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাচ্চাটাকে ওই তীরের দিকে করে দিবেন, কাফেরদের তীর গুনে এসে আমার বাচ্চার শরীরে বিঘ্ন হবে, আমার বাচ্চার শরীর থেকে ফিচকিরি দিয়ে রক্ত বেরিয়ে যাবে, আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে, আর আমি মা কাল কিয়ামতের ময়দানে শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। কথা বুঝতে পারছেন? তাহলে এরকম অন্তর দিয়ে মহব্বত করেছিল, আর তাকে আমাকেও করতে হবে। যদি করতে পারি তবে কিন্তু লাভ, তা না হলে সব বেকার, ঠিক না? ভালোবাসা বাসার মতো বাঁচতে হবে। ভাই আমার ভাইরা বলছিল এই মাহফিলটার জন্য একটু কিছু কালেকশন করা লাগবে, ঠিক না? ভুল ভাই, এমন কোন ভাই আছে লকডাউন জানি আমি 5টা ভাইয়ের কাছে চাইবো 2000 টাকা করে দেওয়ার মতো কেউ আছে? যে একজন কেউ আছেন নবীর মহব্বতে 2000 টাকা দিতে পারবেন? একটা সোনার ভাই কেউ আছেন? একটু হাত তুলে বলেন। এতগুলো ভাইরা বসে আছেন, আল্লাহ তো কত টাকা কত দিকে নিয়ে চলে যায়, বলেন কেউ আছেন 2000 টাকা দেওয়ার মতো একটা ভাই? যে ভাই কালেকশন করছে বন্ধ করে দাও সব, যে 2000 টাকা দেওয়ার মতো একটা কোন মুরব্বী বাপ আছেন? আরে মনটাকে বড় করে নবীর সাহাবী আজকে দেখেন তারা জানকে কুরবান করে দিয়েছে ইসলামের জন্য, আমরা এই নবীর মাহফিলে 2000 টাকা দিব, কেউ আছেন? একটা ভাই হাত তুলে দেখাতে পারবেন?
যে এই মাহফিলের জন্য জানি এই এলাকার মানুষ, আপনারা 24 পরগনা এলাকার মানুষ অনেক, আমি জানি আপনারা দানশীল ব্যক্তি, তবে এই মাহফিলের জন্য 1 বছর পর 2000 টাকা দিবেন। কেউ আছেন এমন কোন সোনার ভাই আছেন? একজন হাত তুলে বলেন যে কেউ আছেন, একটা ভাই হাত তুলে বলেন। মনে বড় আশা করে আপনাদের কাছে চাইছি ভাই, আল্লাহ রসুলের ভালোবাসায়, নবীর মহাব্বতে, আল্লাহকে খুশি করার জন্য মা বাপ কোনো কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে 2000 টাকা দান করবেন। কেউ আছেন এই মাহফিলে? একজন একটু মনটাকে বড় করে হাত তুলুন। আল্লাহ তো কত টাকা কত দিকে চলে যায় ভাই। আমরা বিমল খাই, এই 20 টাকা 30 টাকা করে আমাদের বিমল খরচাই পার ডে হয়ে যায় ভাই। আমরা নবীর মাহফিলে দেবো, যদি 30 টাকা করে বিমল খরচা হয়, 30 টাকা করে হয়, বা যদি 10 টাকা করে ধরেন খরচা ধরছি, মাসে 300, বছরে 3600 টাকা হচ্ছে। আমি 2000 টাকা করে চেয়েছি। 10 টাকা করেও যদি আপনি দিনে জমা দেন তাহলেও লেগে বেশি হয়ে যাবে। 2000 টাকা দিবেন। এমন কোন আমার ভাই আছেন মনটাকে বড় করে নবীর ভালোবাসায় 2000 টাকা একটা কেউ ভাই আছেন দিবেন? একটু হাত তুলে বলেন। আমার মা বোনেদের কাছ দিয়ে যান, কমিটির ছেলেরা, একজন কেউ একটা ভাই 2000 টাকা দেওয়ার মতো একটু হাত তুলে বলেন। একটা নিয়ত করেছি, মুখ দিয়ে বলে ফেলেছি, 2000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? একজন হাত তুলে বলেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার নজরুল গায়েন ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক আমার নজরুল ভাইয়ের দানকে কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের কবরে আযাবকে মাফ করে কবরখানা জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার নজরুল ভাই আরে মনটাই থাকতে পারলো না, নবীর ভালোবাসায় 2000 টাকা ওয়াদা করলেন, যে যত দান করবে আল্লাহ তার রুজিতে বরকত দিবে। ভাই 2 নম্বরে 2000 টাকা দিবেন। কে আছেন একটু মনটাকে বড় করেন? আর একটা ভাই সোনার ভাই একটু হাত তুলে বলেন যে কে আছেন? একটু হাত তুলে